গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে অডিয়েন্স, এবং এইখানে আসার আগে অডিয়েন্স কেন তৈরি করতে হয় সেটাও আমরা একটু পড়াশোনা করে আসি, এবং গত ক্লাসে সেটা দেখেছি। আপনারা ভিডিওটা দেখে নিন, আজকে একটু আরেকটু পড়াশোনা করে নিই যে অডিয়েন্স কেন লাগে। আমরা মোটামুটি এখানে 6 ধরনের আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভস আছে না, মানে ক্যাম্পেইনের গোল আছে, আমরা কি চাই। এর মধ্যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড এবং অ্যাপ প্রমোশন আমরা দেখেছি। অ্যান্ড সেলসে যখন যাচ্ছিলাম তখন আমরা গতদিন বলেছিলাম যে গতদিন আমাদের সেলস স্টার্ট করার কথা ছিল। সেলস যখন অ্যাড রান করতে যাচ্ছিলাম তখন অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম যে ডিরেক্টলি মানুষ আপনাদের কাছ থেকে কোনো কিছু কিনবে না, আপনাকে আগে চিনাইতে হবে, জানাইতে হবে আপনি কে, আপনি কি করেন, তাই না? এই চিনা জানার কাজটা করবে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, এই ধরনের অ্যাড ক্যাম্পেইনগুলো। এরপর যখন একটা চেনা জানা হয়ে গেল, এখন আপনি কি করতে পারেন, তাকে একটা অফার ক্রিয়েট করতে পারেন, অফার দিতে পারেন যে ভাই এখন আমি তোমার জন্য সেল অ্যাড দিচ্ছি, মানে ও বুঝতে পারবে না সেল অ্যাড, বাট অ্যাডটা সেল, আপনার দিন শেষে তখন মোটিভ থাকবে সেল করা। কিন্তু এই যে সেল অ্যাডটা যে আপনি দিবেন, সেল অ্যাড দেওয়ার পরে বেসিক্যালি যে মানুষগুলো আপনাকে চিনে তারাই তো আপনাকে আপনার কাছ থেকে কিনবে। তাহলে আপনার চেনা পরিচিত মানুষগুলোর সাথে এই ফেসবুক অ্যাড ম্যানেজারের একটা কানেকশন তৈরি করে দিতে হবে, তাহলে তো ফেসবুক অ্যাড ম্যানেজার বুঝবে যে এই মানুষগুলো এই পেজকে চিনে বা এই বিজনেসকে চিনে, এখন এদেরকেই দেখাও। এই কাজটা করে দিতে হবে না, আদার্স কিন্তু সেল আসবে না। কারণ একটা মানুষ দিনে হাজার হাজার অ্যাড দেখতেছে, শো অ্যাড দেখতেছে, আপনার কাছ থেকে কেন নিবে, তাই তো? ওকে, এবং এগুলো নিয়ে কনভার্সন, ক্যাটালগ, সেল, এগুলো নিয়ে গতকাল আলোচনা করা হয়েছে, এবং আমরা আজকে একটু মানে সামনের দিকে যাই। ভালো কথা, এই জিনিসটা, এই সেল অ্যাড দেওয়ার আগে আমাদের কি করতে হয়, অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, এবং সেটাও আমরা গতদিন কিছুটা দেখেছি, তাই না? অডিয়েন্স ক্রিয়েশন দেখি নাই যে ওইখানে আমাদের কি থাকে, ইওর সোর্স, মেটার সোর্স, দুটো অপশন থাকে। চলেন আমরা আরো একটু পড়াশোনা করে আসি ওই জায়গাতে। হ্যাঁ, তারপরে আমরা সেল অ্যাড হয়তো আজকে স্টার্ট করতে পারবো না, কালকেও হইতে পারে, পরশু দিনও হইতে পারে, আগে মেকানিজমটা একটু বুঝতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা ক্যান্সেল করে দিতেছি। আবার আমরা অডিয়েন্সে চলে যাই, যেটা আমরা গতকাল করছিলাম কিছুটা, শেষ করি নাই। ওকে, অডিয়েন্সে আসলাম। ধরো আমি বিজনেস ম্যানেজার ঢুকছি, আগে আমার এখান থেকে অ্যাড ম্যানেজার ঢুকতে হবে, মানে আপনাদের গতকাল যেখানে দেখাইছি সেখানে যাইতে হবে, আদারওয়াইজ হবে না। হ্যাঁ, ওই একই জিনিসই, বাট ওইখানে আমি করেছিলাম কিছু জিনিস, তাহলে আপনাদের কানেক্ট করতে পারবেন। অ্যাড ম্যানেজারে ঢুকি, ভালো কথা, এখানে আসতে হবে। এই অ্যাড ম্যানেজার, এখান থেকে এই অ্যাড অ্যাকাউন্টে ঢুকবো। হুম, তাহলে আপনারা কানেক্ট ভালো করতে পারবেন যে গতদিন ওই জিনিসটা দেখছেন, আজকে ওখান থেকে স্টার্ট করলে ভালো হবে। আদারওয়াইজ বিজনেস ম্যানেজারের মধ্যে একই জিনিসই আছে, জিনিসটা বুঝবেন না। ওকে, ভালো কথা, এবার আমরা অডিয়েন্সে যাই। না, ফেসবুক অ্যাডে কিছুটা সময় লাগে অন্য অন্য জায়গা ইয়ারসে, কিছুটা সময় লাগে, এই জায়গাটা একটু স্লো কেন জানি, আর একটু অপটিমাইজ করা উচিত ফেসবুকের এটা। রিলোড মারেন। ওকে, আচ্ছা, গতদিন আমরা এই জায়গায় ক্রিয়েট অডিয়েন্স থেকে 3 ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, এটা দেখছিলাম, তাই না? যে সেভ অডিয়েন্স, লুকালাইক, কাস্টম অডিয়েন্স, তাই না? এটা দেখছিলাম, এবং কাস্টম অডিয়েন্স তৈরি করতে গিয়ে আমরা এক জায়গায় একটু প্রবলেম ফেস করছিলাম। সেটা হচ্ছে ইওর সোর্স থেকে, ওয়েবসাইট থেকে যখন ডাটা নিতে যাচ্ছিলাম তখন বলতেছিল যে ভাই ওয়েবসাইটের সাথে তুমি ডাটা নিতে পারবে না, কারণ তোমার পিকজেল টিকজেল এগুলো অ্যাড করা নেই আপনার তোমার ওয়েবসাইটের সাথে। পিকজেল কি সেটা একটু পরে আমরা বুঝাচ্ছি। হ্যাঁ, জেনে রাখেন যে পিক্সেল একটা জিনিস যেটা আসলে ওয়েবসাইটের সাথে অ্যাড করতে, একটা কোড, হ্যাঁ, ওটা অ্যাড করা নাই। আমাদের তো ওয়েবসাইটই ছিল না, কেমন অ্যাড করবো? এই কারণে তখন আমরা কি করলাম, যে ওয়েবসাইট খুললাম, এবং মেটা সোর্স থেকে আমরা ভিডিও ভিউ থেকে কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয়, ফেসবুক পেজ থেকে কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করে রিটার্গেটিং অ্যাড দিতে হয় সেটা কিন্তু দেখেছি, তাই না? এবং এটা আমরা ক্যান্সেল করি, এবং আমরা দেখি যে এই ওয়েবসাইটের সাথে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের বা এই বিজনেস ম্যানেজারের কিভাবে আসলে ভাব ভালোবাসা ঘটায় দিতে পারি, তাই না? এটা তো দেখতে হবে, কারণ ওটা যদি ঘটায় না আসতে পারেন তাহলে কি এখানে কানেকশন পাবে? পাবে না তো। এ পাশ থেকে হ্যালো বলবে, ও পাশ থেকে হাই বলবে, তাই তো? ক্যান্সেল করেন। এবার আমাদের একটা একটা ওয়ার্ড উচ্চারণ করেছি, সেটা কি? পিকজেল, তাই না? এই পিকজেল জিনিসটা আমরা অ্যাড ম্যানেজারের মধ্যে পাই না। আমি যদি ইভেন্ট ম্যানেজারে যাই, দেখেন এগুলোতে হয়ে গেল রে, ইভেন্ট ম্যানেজার আসলাম, নাই, এগুলোতে পিকজেল নামে কোনো জিনিসপাতি নাই, এবং অল টুলস এগুলো পাবেন না। এখান থেকে বলছে ভাই তুমি ইয়ে করো, ওই সুইচ টু ওই বিজনেস ম্যানেজারে যাও। ওকে, আবার আমি যদি এই অ্যাড ম্যানেজার থেকে বের হয়ে আমি আমার বিজনেস ম্যানেজারে যাই, তখন কিন্তু ওই পিকজেল জিনিসটা পাই, ওটা একটু দেখাই আপনাদের। এবং তারপরে অ্যাড ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়, আমি 2 নম্বর ক্লাসে ওটার একটু ধারণা দিয়েছি, আজকে আর একটু দেবো ডিটেলস ভাবে, এবং আপনারা এটা করবেন। এটা আমার অ্যাড ম্যানেজার, আমি এখানে থাকবো না, আমি ডিরেক্টলি চলে আসবো একটা বিজনেস ম্যানেজার। রবি ডিজিটাল একাডেমি একটা বিজনেস ম্যানেজার আছে। ওকে, অ্যাড ম্যানেজারে ঢুকি।
আমি ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আরেকটা বিজনেস ম্যানেজারের একটা নতুন অ্যাড অ্যাকাউন্টে সুইচ করলাম, তাই না? ওকে, এই দেখেন রবি 001 লেখা আছে, অ্যান্ড এটার নাম হচ্ছে মানে রবি ডিজিটাল একাডেমি। আচ্ছা, এখানে আসবে না। আমি এখান থেকে যদি ধরেন এবার অল টুলসে যাই, এখন যদি আমি বিজনেস সেটিংসে যাই, জাস্ট শুধু দেখেন আর রিয়েলাইজ করে না কোথায় কোথায় কী করতেছি এবং কেন করতেছি। এখানে আসার পর আমি যখন নিচের দিকে যাই, এই যে ডাটা সোর্স নামে একটা অপশন আছে, ড্রপ ডাউনে ক্লিক দেন, পিকজেল নামে একটা জিনিস আছে, ঠিক আছে? এই পিকজেল এখানে ক্লিক দিলে আমাদের একটা কোড দেয় বা একটা আইডি দেয়, ইউনিক আইডি। ওই আইডিটা ওয়েবসাইটের মধ্যে বসায় দিতে হয়। হ্যাঁ, এখন কথা হলো যে আমার তো আসলে ভাই বিজনেস ম্যানেজারই নাই, তাহলে আমি পিকজেল কোথা থেকে পাবো, তাই না? তাহলে চলেন আমরা একটু বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা দেখা দিয়ে আসছি। যদিও আমি ক্রিয়েট করতে পারবো নাকি জানি না, তবে আপনারা পারবেন, কারণ আমার লিমিট ক্রস দেখায় বারবার। অলরেডি ক্রিয়েট করা আছে। যে প্রথমে ব্রাউজারে আসবেন, লিখবেন যে বিজনেস ডট facebook.com। ওকে, তারপরে একটা স্ল্যাশ দিবেন, কেটে দেন, স্ল্যাশ দিবেন, এরপর ওভারভিউ, এটা লেখা আছে ওভারভিউ। হ্যাঁ, এই জিনিসটা দিবেন, দিয়ে এন্টার মারবেন, এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? আপনার যদি আগে থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকে তবু এরকম আসবে, যদি নাও থাকে তবু এরকম আসবে। business.facebook.com/overview এইটা। এরপর এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটা ক্লিক মারেন, দেন একটা ইন্টারফেস চালু হয়েছে যে ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। তুমি তোমার বিজনেস ম্যানেজারের বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করো। প্রথমে কি বলছে যে ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, আপনার বিজনেস তবে অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। আপনি নাম যে কোনো নাম দিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় আপনার পেজের যেটা নাম, অর্থাৎ আপনার বিজনেসের অথবা আপনার ওয়েবসাইটের যেটা নাম। অনলাইন জগতে ওয়েবসাইটে তো একটা বিজনেস, তাই না? আবার ফেসবুক একটা পেজ মানে তো একটা বিজনেস, ফেসবুকের আন্ডারে যদি বিজনেস করেন তাহলে এখানে সেই নামটাই দিতে হবে। ধরে নেন আমি হচ্ছে আর দিলাম, তাই না? দিয়ে দিলাম। এরপরে ইওর নেম এই জায়গাটা ডিফল্টভাবে নিয়ে নিয়েছে, এবং কেন নিবে? আপনি যখন এই কাজটা করতে যাবেন business.facebook.com/overview দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, বিজনেস অ্যাকাউন্ট, তখন অবশ্যই এই ব্রাউজারে আগে থেকেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে, আদারওয়াইজ আপনি খুলতে পারবেন না, বুঝতে পারছেন? এবং লগ ইন থাকলে ওই যে মানে আপনার ফেসবুক প্রোফাইলের নাম সেটা ডিফল্টভাবে নিয়ে নেবে, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এরপরে বলছে যে ইওর বিজনেস মেইল। এখন বিজনেস মেইলগুলো দেখতে কেমন হয় বলেন তো? বিজনেস মেইলগুলো দেখতে কেমন হয়? আমি যদি বিডি শপে যাই, কই এদের মেইল নাই বিডি শপে? না আছে মেবি, না নাই। বিডি শপের মেইল টেল কই, খুঁজে বার করেন। কন্ট্যাক্টের মধ্যে থাকবে তো, এই দেখেন info@bdshop.com, এইভাবে লিখছে, অ্যাডটা লিখছে @ হবে যেরকম, মানে অর্থাৎ বিজনেস মেইলটা এমন হয় যে @ পর আপনার ডোমেইন নামটা থাকবে। আর আমরা যেটা ইউজ করি সচরাচর সেটা কি হয়, @ পর gmail.com থাকে, তাই না? এটা মানে গুগলের আমরা একটা ফ্রি সার্ভিস ইউজ করি। আর আপনি যখন পেইড ভাবে নেবেন তখন ওর সাথে একটা ডোমেইন নেম অ্যাড করে দিতে হবে। এই কাজটা করার জন্য আপনার আবার ওই ডোমেইন একটা হোস্টিং পারচেস করতে হবে, সেখান থেকে আপনি বিজনেস মেইল ক্রিয়েট করে নিতে পারবেন। আমি ওই জিনিসটা আপনাদের একটু দেখে আসি। হ্যাঁ, আমার ক্লাসগুলো আবার এমন হয়, মানে আমার ইচ্ছা করে যে ক্লাসের মানে যে টপিকটার উপর ক্লাস নেব ওটার জন্য নানি বের হয়ে যায়, আদারওয়াইজ সমস্যা। মনে এক সময় আপনারা আমাকে আবার গালি দিবেন, হ্যাঁ, সে সমস্যা আছে। ওকে, আমি একটু লগ ইন করি যে এখানে আমার আসলে সি প্যানেলগুলো আছে বা আমার হচ্ছে ডোমেন হোস্টিংগুলো পারচেস করা আছে। আসার পর আমি যদি সার্ভিসে যাই, মাই সার্ভিস, আসলে কি মাই সার্ভিসে যাওয়া লাগবে? মনে নেই, দেখি সি প্যানেল, এই কই রে? আচ্ছা, সি প্যানেল ওটা ক্লিক দিলাম, দেখি দেখি এই দেখেন দেখেন মেইল অ্যাকাউন্ট আছে, এখানে মেইলগুলো আমার আছে, দেখা দুটো মেইল ক্রিয়েট করা আছে, মোটামুটি 100-500টার মতো, 100 থেকে 500, তারও বেশি কোনো কোনো ইয়ের উপর সার্ভিসের উপর ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, এই এখানে দেখেন info@thenextgen24.com, এটা ডোমেইনের নাম দেওয়া আছে না? ইটস এ বিজনেস মেইল। হ্যাঁ, এরপর support@robidigitalacademy.com, বুঝতে পারছেন? ইটস এ বিজনেস মেইল। তো এখন কথা হলো যে আপনার যদি ডোমেইন হোস্টিং না থাকে বা আপনার যদি ওইরকম মানে ওয়েবসাইট না থাকে, তাহলে কি আপনি বিজনেস মেইল ক্রিয়েট করবেন না? করতে তো হবে, তাই না? আদারস তো আমরা পিক্সেল মিক্সেলের কাজ করতে পারবো না। তো এটা করার জন্য আপনি যে জিমেইল ইউজ করেন, গুগলের যে ফ্রি সার্ভিসটা ইউজ করেন সেটাই দিবেন, কারণ ওটাই তো আপনি আপনার বিজনেস এখন বর্তমানে ইউজ করতেছেন, আর বিজনেসে যেটা ইউজ করবেন সেটাই তো বিজনেস মেইল, তাই না? তো ধরেন আপনি এটা দিয়ে দিলেন, দেওয়ার পরে আমি যদি সাবমিটে দিয়ে দিই, এই প্রসেসটা ফলো করবেন, জাস্ট এই প্রসেস, একটা নাম দিবেন, আর এখানে এই নামটা হচ্ছে আপনার ইয়ে থেকে নিয়ে নেবে, ফেসবুক থেকে। এরপর আপনার মেইলটা দিয়ে দিবেন, ঠিক আছে?
সাবমিট দিয়ে দেবেন, তাহলে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি দিই আশা করি আমাকে দিবে না, যদি দেয় গুড, না দিলে দিবে না। আনএবল টু কানেক্ট অ্যাকাউন্ট, ইউ আর দ্য রিচ দ্য লিমিট ফর দ্য নাম্বার অফ দ্য বিজনেস ইউ ক্যান ক্রিয়েট অ্যাট দিস টাইম। মানে আমার যে আসলে লিমিট আছে বিজনেস মেল ক্রিয়েট করার এই অ্যাকাউন্ট থেকে, সেটা আমি এই রাইট নাও করে ফেলছি, লিমিট ক্রস করে ফেলছি। রাইট নাও আমাকে আর এখান থেকে ক্রিয়েট করতে দিবে না। ওকে, এখানে সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার একটা বিজনেস মেল ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে রিডাইরেক্ট করে আপনাকে, সরি বিজনেস মেল বলতেছে, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, তাই না, বা বিজনেস ম্যানেজার। এখান থেকে রিডাইরেক্ট করে আপনাকে ওই বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। যদি না নিয়ে যায়, আপনি যদি ডিরেক্টলি এখান থেকে কেটে দেন, তাহলে কিভাবে যাবেন? সেখানে যাওয়ার একটা প্রসেস আছে। প্রথমে আপনাকে যেতে হবে, আমি এগুলো কেটে দিই, হ্যাঁ এগুলো কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গাতে মেটা বিজনেস সুইট, এটা তো সবারই আসে, এটাতে আসতে পারবো। এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর দেখেন হেল্প লেখা আছে, দেখেন সেটিংস এর নিচে হেল্প, এখানে একটা ক্লিক মারবেন। গো টু বিজনেস ম্যানেজার এই নামে একটা অপশন পাবেন, মারে দেন ক্লিক, বিজনেস ম্যানেজার নিয়ে যাবে ডিরেক্ট, ঠিক আছে। ওকে, নিয়ে চলে আসছে। এখানে আমার মোটামুটি দুটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে দ্য নেক্সট জেন 24 আর একটা হচ্ছে রবি ডিজিটাল একাডেমি, ঠিক আছে। ওকে, আমি রবি ডিজিটাল একাডেমি এখানে ক্লিক করতেছি, ধরে নেন এখানে আমি এখানে ঢুকবো। এরকম একটা অপশন পাবেন আপনি, জাস্ট এরকম একটা অপশন পাবেন যখন বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করবেন। দুই একটা অপশন নাও থাকতে পারে, এতে অ্যাড অ্যাকাউন্টের না থাকতে পারে, বা থাকতেও পারে। কোনো পেজ যদি অ্যাড না করেন সেখানে, এটাও না আসতে পারে, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে আপনার ফার্স্ট মানে প্রথম এবং প্রধান কাজ হবে, আপনি এখান থেকে চলে যাবেন ডিরেক্টলি, এখানেও দিতে পারেন, দেখি একটু কি আসে। ওকে, এরপরে সেটিংসে যাবেন, ওইখান থেকেও ঢোকা যায় তো সেটিংসে। এরপরে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে বিজনেস ম্যানেজার নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেন গো টু বিজনেস ম্যানেজার সেটিংস, এখানে একটা ক্লিক মারবেন। হ্যাঁ, একটু স্টেপগুলো মনে রাখিয়েন, ভিডিওটা দেখিয়েন, তাহলে পেয়ে যাবেন। ওকে, এই জায়গায় নিয়ে আসবে, এবং এখানে আসার পরে, এখানে মূলত আমার সব কার্যকলাপ হবে। এখানে আসার পরে প্রথম এবং প্রধান কাজটা হবে আপনার বিজনেস ইনফোতে আসার পরে আপনার যে বিজনেস নেম এবং আপনার যে বিজনেস, সেই ভ্যালিড ইনফরমেশনগুলো এখানে দিয়ে সাবমিট করে, এখানে কোনো কিছু থাকবে না, ঠিক আছে। কি করতে পারবেন, এডিটে দিয়ে আপনি চাইলে যে নামটা দিয়ে খুলছেন সেই নামটা চেঞ্জ করে দিতে পারবেন, আপনার বিজনেস অনুযায়ী আবার নতুন করে সুন্দর করে নাম দিতে পারবেন, সেভ দিয়ে দেবেন, হয়ে যাবে। আমি সেটা করতেছি না, ক্যান্সেল করেন। এরপরে এডিটে দিবেন, এই পাশে হচ্ছে মেইন কাজ, যে আপনার লিগাল বিজনেসের নাম দিতে হবে, কান্ট্রি সিলেক্ট করে দিবেন একটা। এরপরে স্ট্রিট অ্যাড্রেস দিবেন, 2 নম্বর স্ট্রিট অ্যাড্রেস যদি দিতে চান লোকালি, তাই না, ওটা দিতে পারেন। এরপরে সিটি, মানে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। ফাইনালি বলবে যে ট্যাক্স আইডি দাও, এটা অপশনাল ব্যাপার, এটা যদি দেন তাহলে মোটামুটি হচ্ছে আপনার ওই এই বিজনেস ম্যানেজার থেকে অ্যাকাউন্ট অ্যাড ট্যাক্স চালাইলে 50% হচ্ছে আপনি ওই টাকা পয়সা মাপ পাবেন আর কি, ট্যাক্সটা মাপ পাবেন। তো ওইটার মাপটা না, ওই জিনিসটা হচ্ছে আপনার ওইদের মানে আয়কর না কি বলে, ট্যাক্স দিতে হয় সরকারকে, ওই ডিরেক্টলি গিয়ে সরকারকে দিতে হবে। আর যদি ওইভাবে না দেন তাহলে ফেসবুকের মাধ্যমে দেওয়া যাবে। এরপর সেভ দিয়ে দিবেন, সেভ হয়ে যাবে। এরপর আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারেন। ওয়েবসাইট অ্যাড করলে ভালো হবে কি, আপনার পেজের মানে এই বিজনেস ম্যানেজার হেলথটা ভালো থাকে, সহজে রেস্ট্রিক্টেড করে না এই ধরনের বিজনেস ম্যানেজার। কারণ কি হয়, তখন ফেসবুক বুঝতে পারে না এর ফেসবুকের এই বিজনেস ম্যানেজারের পাশাপাশি একটা ওয়েবসাইটও আছে, তার মানে এই ভ্যালিড বিজনেসম্যান, মানে প্রোডাক্ট সেল করে বা বিজনেস করে অনলাইনে, হ্যাঁ, তাহলে আর ইয়ে করে না। এটা আনভেরিফাইড দেখাচ্ছে বিজনেস ভেরিফিকেশন, এটা করার জন্য আবার আপনাকে ওই অনেক ইনফরমেশন দিতে হয়, ঠিক আছে, কয়েকটা ইনফরমেশন, অনেক বড় না, কয়েকটা আর কি। যাই হোক, এরপরে এই বিজনেস ম্যানেজার আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট কয়টা আছে সেটা দেখা যাবে, আমার একটা আছে অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। এরপরে নিচের দিকে কিছু ইনফরমেশন আছে, এগুলো চেঞ্জ করতে হবে। এইটা করার পরে, এবং আপনি যদি চান যে এই বিজনেস ম্যানেজার আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন, সেটাও করতে পারবেন, পার্মানেন্টলি ডিলিট দ্যাট বিজনেস এখানে দিয়ে দিলে এই বিজনেস ম্যানেজার ডিলিট হয়ে যাবে। এরপরের প্রধান এবং দ্বিতীয় নাম্বার প্রধান কাজ হচ্ছে আপনার আসা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টে, যেটা আমি আগের ক্লাসগুলোতে দেখাইছি, মানে শুরুতে অ্যাড ম্যানেজারে কিভাবে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা হয় দেখেছে না, ওটা হচ্ছে অ্যাড ম্যানেজারে দেখাইছি, মানে ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে যে অ্যাডগুলো চলবে সেটা ওখান থেকে কস্ট হবে। আর বিজনেস ম্যানেজারে যদি আপনি অ্যাড করেন, তাহলে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, এখানে এই বিজনেস ম্যানেজার আন্ডারে আমার বর্তমানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, যদি দুটো থাকতো তাহলে দুটোই অ্যাড ম্যানেজার থেকে যতগুলো কস্ট হচ্ছে সব এক জায়গা থেকে টাকা কাটতো। কোথা থেকে কাটতো? এই বিজনেস ম্যানেজার থেকে টাকা কাটতো, এগুলো থেকে না, বুঝতে পারছেন? তাহলে এখানে আসবেন, পেমেন্ট মেথডে দিবেন, ওই একইভাবে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয় অ্যাডে দিয়ে দিবেন। দেন ইনফরমেশন আসবে অপশন, এই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, ইউএসডি রাখা ভালো, বাংলা টাকায় রাখলে হিসাব অলমিল হয়ে যায়। নেক্সট করেন, এখানে কার্ডের নাম টাম দিয়ে দেন, ঠিক আছে, ওকে দিয়ে দেন। এরপরে সাপোজ দিয়ে দেন এটা, যে এটা দিয়ে দেন একটা কার্ডের পিছন থেকে 3 ডিজিটের একটা কি থাকে, একটা সিকিউরিটি কোড থাকে না, সিবিসি, দেওয়ার পর সেভ দিয়ে দেবেন।
কার্ডটা অ্যাড হয়ে যাবে। বাট এখানে একটা প্রবলেম হইতে পারে, যদি হয় প্রবলেমটা কিভাবে সলিউশন করবেন আমি বলি। সলিউশনটা হচ্ছে এখানে প্রবলেমটা হতে পারে যে কার্ডটা পেন্ডিংয়ে রাখতে পারে বা রিজেক্ট করতে পারে কোনোভাবে। তখন ডিরেক্টলি ব্যাংকে ফোন দিবেন, ব্যাংকের সাপোর্টে ফোন দিয়ে বলবেন যে ভাই আমার ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েটা অন করে দাও, আমি হচ্ছে ফেসবুকে পেমেন্ট করব বা আমি হচ্ছে বাইরের দেশে কোনো কিছু অর্ডার করবো, তো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে চালু না থাকলে তো আসলে অর্ডার করতে পারবে না, তাই না? এক দেশ থেকে টাকা, ফেসবুকের টাকা কোথায় যায়, বাংলাদেশ থেকে আমেরিকা যাচ্ছে, তাহলে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে চালু থাকতে হচ্ছে। ওটা সচরাচর সব কার্ডে অফ করা থাকে, মানে শুরুতে ওটা একটু অন করে নিতে হয় ব্যাংকে কার্ড কল দিয়ে। হ্যাঁ, অন করে নিলে এখানে সেভ দিলে মোটামুটি সেভ হয়ে যাবে, কাজ শেষ এখানে। আমাদের কিন্তু আজকের মূল আলোচনার বিষয় এখানে ছিল না। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে অডিয়েন্স তৈরি করা, কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে। কিন্তু ওটা ট্র্যাক করার জন্য আমাদের একটা কি লাগে? কোড লাগে। সেই কোডটার নাম কি? পিকজেল। সেই পিকজেলকে খুঁজে বের করার জন্য আমাদের এতদূর পর্যন্ত আসা, যে একটা বিজনেস ম্যানেজার লাগবে, সেই বিজনেস ম্যানেজার আন্ডারে পিকজেল থাকে, আদারওয়াইজ থাকে না। এবং ওই বিজনেস ম্যানেজারে ঢোকার পরে বেসিক কিছু সেটিংস টেটিং আছে, সেটা একটু জানলাম। তো চলেন একটু আগে দেখে নিই যে পিকজেল জিনিসটা এখন কোথায় থাকে। একটু ব্যাক দিই, আমি একটু ব্যাক দিয়ে দেন। এর বেটা হয়ে গেল। আচ্ছা, আমি যদি আবার এখান থেকে বিজনেস সেটিংসে যাই, ওকে, নিচের দিকে আসেন। আচ্ছা, এগুলো হচ্ছে ড্রপ করে দেন একটু, এরকম করে দেখবেন, ঠিক আছে? যখন বিজনেস সেটিংসে আসবেন বিজনেস ম্যানেজার থেকে, এটা কিন্তু একটা বিজনেস ম্যানেজার এবং এর আন্ডার কি আছে? একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, তাই না? ভালো কথা। যখন এই বিজনেস ম্যানেজারে আসবেন তখন নিচের দিকে আসলে এখানে দেখবেন একটা অপশন আছে যে ডাটা সোর্স। এই সেই জিনিস, এই মালা ডাটা সোর্স। এবং এটাকে বলা হয় পিকজেল। ডাটা সোর্সের মধ্যে কি থাকে? পিকজেল। পিকজেলে দেন। বেসিক্যালি পিকজেল জিনিসটা হচ্ছে, আমি যদি ভিউ ডাটা সোর্সে ডাটা সেটে দিই, আগে এই জিনিসটা ইন্টারফেস এরকম ছিল না, ইন্টারফেস চেঞ্জ ছিল, এখন একটা ভিউ ডাটা সেট দিয়ে একটা নতুন ডাটা সেট ক্রিয়েট করতে হয়। আমি যদি, আচ্ছা এখানে আসি আগে, এটা আগের এই ইয়েগুলো পিকজেলগুলো আসলে ক্রিয়েট করা ছিল এবং নতুন এদের গত ক্লাসে আপনাদের এখানেই দেখাইছি, মানে সকালবেলা আর কি। তো এই ফেসবুক আবার একটা স্টুপিড কোম্পানি, বুঝছেন? মানে এই জিনিসটা একবার ক্রিয়েট করলে আর ডিলিট করতে দেয় না। তার একটা কারণ আছে অবশ্যই, সেটা হচ্ছে অনেকের তো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে পিকজেল মেগজেল তো লাগতেছে না, কিন্তু অনলাইনে সে বিজনেস করে, ফেসবুকে বিজনেস করে, অ্যাড চালায়, কি এঙ্গেজমেন্ট অ্যাড চালায়, লিড অ্যাড চালায় বা অ্যাওয়ারনেস অ্যাড চালায়, সেক্ষেত্রে তো তারা তো একটা টার্গেটিং করে, বেসিক টার্গেটিং করে না? ওই ইন্টারেস্ট ধরে টার্গেটিং করে, ডেমোগ্রাফি ধরে টার্গেটিং করে। ওই ডাটাটা ওরা কই পায়? ওই ডাটাটা ফেসবুকের কাছে আসে। ফেসবুক আবার ওই ডাটা কিভাবে পায়? যে এই বিভিন্ন যারা আসলে অ্যাড ট্যাড চালাচ্ছে বিজনেস ম্যানেজার থেকে পিকজেল দিয়ে, ওই পিকজেলগুলো ডিলিট করতে দেয় না। তাহলে কি হয়? ওই ওয়েবসাইট থেকে বা ওই ওয়েবসাইটে কি ধরনের মানুষ ভিজিট করতেছে, ওই পিকজেলের মাধ্যমে ওই ইয়েতে ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে পাস হয় ডাটাটা। তখন ফেসবুক বুঝতে পারে যে এই প্রোডাক্টের প্রতি এই ধরনের মানুষের ইন্টারেস্ট বেশি, ওটার একটা সেগমেন্ট ভাগ করে ফেলে। আবার যারা নতুন অ্যাডভার্টাইজার তারা ওই ভাগ অনুযায়ী ওখানে ওই বেসিক একটা টার্গেটিং মারে দেয়। হ্যাঁ, এটাই বেসিক্যালি আমার যেটা মনে হয়। এখন এই এটা একটা পিকজেল নেম, এটা পিকজেলের নাম দেওয়া হয়েছে এবং ইটস দ্য পিকজেল আইডিয়া। এটাই আমাদের বেসিক কাজ, মানে মূল কাজ এটাই, এই পিকজেল আইডি নিয়েই। এটা নিয়ে আসার জন্য এতদূর পর্যন্ত আসা, এবং কিভাবে ক্রিয়েট করতে আপনাদের এখন দেখাবো। তো এখানে মোটামুটি তিনটা আছে। আমরা চলেন নতুন একটা এরকম একটা পিকজেল আইডি ক্রিয়েট করে ফেলি বা পিকজেল ক্রিয়েট করে ফেলি। ওকে, অ্যাডে দিয়ে দেন, এখান থেকে অ্যাডে দিতে হবে। এরপরে আমাদের একটা নাম দিতে হয়। নামটা সাপোজ ধরেন যে ব্যাস, নাম যাচ্ছে দিতে পারেন, ব্যাস 7 গ্রুপ, ব্যাস 7 গ্রুপ এ। ওকে, কিছু করতে হবে না, ক্রিয়েটে দিয়ে দেন। ওকে, ক্রিয়েট হয়ে গেছে না গ্রুপ এ? এরপর একটা ক্লিক দেন গ্রুপের উপর। এই ইটস এ ইউনিক আইডি, প্রতিটা পিক্সেলে দেখেন ইউনিক আইডি। এটাতে দেখেন শেষে কত? 348। এটাতে মারেন, চেঞ্জ হয়ে গেছে না? 984। এটাতে দেন 900, এটাতে দেন 913। তাহলে প্রতিটা আইডি কি আলাদা আলাদা না? পিক্সেল আইডি আলাদা, এবং এই আইডি ধরেই মূলত ট্র্যাক করা হয়। অ্যাকচুয়ালি পিক্সেলটা এরকম ছিল না। পিক্সেলকে যদি বলি যে পিক্সেল কি, তাহলে এটা এইভাবে বলতে হয়, ইটস এ ট্র্যাকিং কোড প্রোভাইড বাই ফেসবুক, তাই না? এটা একটা ট্র্যাকিং কোড ফেসবুক থেকে প্রোভাইড করা হয়, যেটা আসলে ওয়েবসাইটের মধ্যে ফেসবুক থেকে আসা অডিয়েন্সের অ্যাক্টিভিটি ট্র্যাক করে। বুঝতে পারছেন? তাহলে এই কোডটা আসলে দেখতে তো এরকম হয় না, ইটস আইডি। তাহলে আমরা বললাম ট্র্যাকিং কোড, কোডটা একটু দেখে নিই যে এর ব্যাকএন্ডে কেমন কোড এক্সিকিউট হয়, তাই না? দিতে পারেন যে মেটা, এই দেখেন মেটা পিক্সেল, মেটা পিক্সেল কোড লিখি, এখানে দেখি, এই এটা ঠিক আছে।
এই জিনিসটা একটা কপি মারেন, কপি করে নিয়ে আসেন। আমরা যে কোডটা পাইলাম না, আইডিটা পাইলাম, আইডির ব্যাকএন্ডে এরকম একটা কোড আছে, ঠিক আছে? আগে এরকম করে দিত, মানে এই কোডটাই দিত, এখনো দেয়। ওটা একটু ওই ইয়েতে যাইতে হয়, ইভেন্ট ম্যানেজারে যাইতে হয়, ওটা একটু পরে হিসাব, আমরা পরে দেখবো। হ্যাঁ, কন্ট্রোল ভি করেন, ইটস এ কোড। এটা কি কোড ভাই? ইটস এ জাভা স্ক্রিপ্ট কোড। কোথা থেকে দিছে? ফেসবুক থেকে দিছে, পিক্সেল কোড। এটাকে জাভা স্ক্রিপ্ট কোড বলে। একটা স্ক্রিপ্ট দিয়ে শুরু হয়েছে। প্রতিটা ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা কি থাকে, তাই না? আইডেন্টিটি থাকে না? আসলে এই যে এইচটিএমএল কিতে শুরু হয়, এইচটিএমএল দিয়ে শুরু হয়, তাই না? তাই না? এরকমই তো। এটা স্ক্রিপ্ট দিয়ে শুরু হয়েছে, ইটস এ জাভা স্ক্রিপ্ট কোড। এটুকু জানলেই হবে, এটুকু জানলে আমরা বেঁচতে যেতে পারবো, তাই না? আমরা তো ডেভেলপার না। আমি এই কোড যদি আপনাদের বুঝাতে চাই, আমি পারবো? আমার ক্ষমতা আছে কোড বোঝানোর? আমি শুধু এটুকুতে বুঝাতে পারবো এখান থেকে, যে কোডের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ইওর পিক্সেল আইডি গোস হিয়ার, এই লেখাটা আছে, ঠিক আছে? আগে এখানে আইডি লেখা থাকতো, মানে এখানে যে আইডিটা আমরা পেলাম না, এখানে যে আইডিটা পেলাম, এটা না তো ধরো, এই দে, এখানে যে আইডিটা পেলাম, এই আইডিটা আগে এরকম একটা কোড দিত। কোডের কোনো সেন্স নাই, ফুল কোড। আপনি যে আইডি ক্রিয়েট করেন, মানে যে পিক্সেলই ক্রিয়েট করেন, কোডটা সেম, বাট এই জায়গাতে এসে এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এটা আগে এইভাবে দিত, এখনটা এভাবে দেয় না, খালি এইটুকু দেয়। আর এর ব্যাকএন্ডে এরকম একটা কোড এক্সিকিউট হয়, বুঝতে পারছেন? তাহলে এই কোডটাকে আমাদের কোথায় বসাতে হবে? ওয়েবসাইটের মধ্যে। তাহলেই তো আসলে ওয়েবসাইটের সাথে আমাদের এই যে বিজনেস ম্যানেজার, এটার একটা ভাব ভালোবাসা তৈরি হয়ে যাবে না? কানেকশন তৈরি হয়ে যাবে, সম্পর্ক তৈরি হয়ে যাবে, যেটাই বলেন। আমি অনেকগুলো বললাম, আরো দু একটা আপনি বুঝাই নিন। তাহলে এই ওয়েবসাইটে আমরা কোথায় বসাবো? একটা ব্যাপার আছে না, যে ওয়েবসাইটের কোথায় বসাতে হবে? এটা যেখানে সেখানে বসাই দিলে হবে? দেখি এ কি বলছে। এ কিছু বলে না। ও ইনস্টল দ্য পিক্সেল ইউএল দ্য ম্যানেজার, কিছু বলে নাই। তবে হচ্ছে এটা বসাতে হয় যে ভিউ পেজ। হ্যাঁ, মানে এটা শুধুমাত্র একটাই ইভেন্ট ফায়ার হবে, এটাকে বলা হচ্ছে ভিউ পেজ ইভেন্ট। এখানে আছে একটা ইয়ে, দেখেন ভিউ পেজ নামে কিছু একটা। এই ভিউ পেজ নামে কিছু একটা থাকার কথা, দেখা যায় না কেন? এখানে দেখা যাচ্ছে, এই যে এটা, এটা। যাই হোক, এই কোডটা আমাদের ওয়েবসাইটের হেডার অথবা ফুটারে বসায় দিতে হবে, যেন যে কেউ আমাদের অ্যাডটা দেখে ফেসবুকের, মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে আসলে বুঝতে পারে ফেসবুক যে কেউ একজন ঢুকেছে ওয়েবসাইটের মধ্যে, সে যে পেজেই ঢুকুক। তাহলে হেডার এবং ফুটার টুটার একটু বুঝাইছি নাকি? বিডি শপ, এটা আমি আপনাদের বলেছি অনেকবার, আপনারা রিলেট করতে পারবেন নাকি জানি না। উপরে দেখেন বিডি শপ লেখা আছে, এরপর এখানে একটা লাভ বাটন দেওয়া আছে, আবার এখানে কি আছে, কার্ড, এখানে লগ আউটের সিস্টেম আছে, লগ ইন, তাই না? এরপর নিচের দিকে যান, এখানে পেমেন্টের এবং তাদের অ্যাপস ডাউনলোডের একটা সিস্টেম আছে। এখন এটা হোম পেজ একটা ওয়েবসাইটে, না ধরে নেন একটা হোম পেজ, আমরা হোম পেজে ঢুকছি। এখন এখান থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট পেজে যান, স্ট্রাইপ ওটার স্ট্যান্ড, এখানে আসলাম, দেখেন তো উপরে ওটা চেঞ্জ হয়েছে? হয়নি, কিন্তু নিচের ভিতরে কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নিচে আসেন, চেঞ্জ হয়েছে? হয়নি। আমি যদি এই প্রোডাক্টে ঢুকে যাই, দেখেন ভিতরে কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে। উপরে ওটা কি চেঞ্জ হয়েছে? হয় নাই। নিচের এটা চেঞ্জ হয়েছে? হয় নাই। তার মানে এই কোডটা যদি কোনোভাবে যদি আমরা এই ওয়েবসাইটের এই নিচের সেকশনে অথবা উপরের সেকশনে বসাই দিতে পারি, তাহলে কোনো অডিয়েন্স ফেসবুক থেকে আসার পরে আমাদের ওয়েবসাইটে যে পেজেই যাক, তাকে আমরা ট্যাগ করতে পারবো না। কারণ এই জিনিসটা তো ফায়ার হওয়ার পরে তো নিচে ঢুকবে সে, আদারওয়াইজ তো না। উপরে এই জিনিসটা তো আসলে তাকে কি করতে, মানে ডিঙ্গিয়ে আসতে হচ্ছে, এরকম একটা কথা আছে না? তাহলে ট্যাগ করতে পারবে না। যে আমরা যদি ওয়েবসাইটের এই হেডার এবং নিচেরটাকে ফুটার বলে, বুঝছেন, এই জায়গাতে যদি বসাই দিতে পারি, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে না? ঠিক আছে, দেখেন, চলেন দেখি ওয়েবসাইটের মধ্যে একটু ঢোকার ট্রাই করি আমরা। ধরেন যে আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিই, যেটা আমার এক্সেস আছে, কোন ওয়েবসাইটে ঢোকা যায়? আচ্ছা, এটা দিয়ে ঢুকি। হুম, সেম সেম সেম, সব ওয়ার্ডপ্রেস না, সেম। আচ্ছা, এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমি আসলাম। আসার পরে এখানে একটা ইয়ে আছে, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, এখানে যাইতে হয়। হ্যাঁ, এগুলো অত বেশি বোঝার দরকার নেই, আমরা এটার একটা এক্সটেনশন আছে বা একটা টুলস আছে, এটা দিয়ে আমরা করবো। আমরা এখানে দেখাচ্ছি আগে কিভাবে করা হইতো। এখানে আসার পর খুঁজে বের করেন, এই যে হেডার আছে না বা ফুটার, তাহলে এই জায়গার মধ্যে কোডটা বসাই দিতে হচ্ছে। তাহলে হেডারে একটা ক্লিক মারেন, ক্লিক মারার পরে ওই কোডটা অ্যাকচুয়ালি বসাইতে হয় হেড সেকশনে, ঠিক আছে? আপনার যে HTML ট্যাগ আছে, ট্যাগের হচ্ছে হেড সেকশন আছে, হেড সেকশনে বসাই দিতে। হ্যাঁ, তাহলে দেখি একটু খুঁজে বের করি যে হেড সেকশন কোথায় আছে। এটা HTML শুরু হয়েছে, তাহলে HTML শুরু হলে কি শেষ হয়? শেষ হয় তো না, হেড শুরু হলে তো হেড শেষ হয়, তাহলে হেড এখানে শুরু হয়েছে। এগুলো পড়েন না অ্যাসিডি বয়েত, বলেন তো? এই যে হেড এখানে শেষ হয়েছে। তাহলে এই কোডটা যদি এইটুকু জায়গার মধ্যে, কোথায় এটা রে ভাই, এই যে এইটা, এখান থেকে এইটুকু জায়গার মধ্যে আমি যদি বসায় দিতে পারি, কই হেড শেষ হয়েছে কই, এই যেটা, এটুকু জায়গার মধ্যে যদি বসায় দিতে পারি, তাহলে আমার ফুল ওয়েবসাইটের হেডার ফুটারের মধ্যে সে বসলো না। কারণ একটা ওয়েবসাইটের হেডার ফুটারের জন্য এইটুকু কোড এক্সিকিউট হয়।
এই কোডটা এক্সিকিউট হয়। ইটস জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট কি সেগুলো একটু পড়ে নিই, হ্যাঁ, পড়াশোনা করে নিই। তাহলে এখানে বলছে কি, ওটার হচ্ছে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে হেড সেকশনে বসাই দিতে হবে। তাহলে কোডটা আমরা কপি করি, কপি করে আমরা আসি যে এখানে হেড শেষ হয়েছে, তাহলে এর আগে বসাই দিলে হচ্ছে। এটা এন্টার দেন, মারেন, ক্লিক মারেন, বসানো হয়ে গেছে না? বসানো হয়ে গেছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই হেড শেষ হয়েছে, এই এখান থেকে ফেসবুক পিক্সেল কোড, এই কোডটা এই পর্যন্ত আমাদের বসানো হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি এটা আপলোড দিয়ে দেন তাহলে এটা কাজ করবে, কিন্তু কাজ করবে না, কারণ ইটস এ কি ডেমো কোড দিয়েছি আমরা। কোথা থেকে নিছিলাম আমরা? তো আমাদের মানে বিজনেস ম্যানেজার থেকে নিই নাই, এটা আমরা গুগল থেকে একটা ডেমো নিয়েছি, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য। আগে এই কাজটা করা হতো, আগে যখন বিজনেস ম্যানেজার ঢুকবে না, এই কোড এই আইডি মাইডি দিত না, ডিরেক্টলি কোড দিত। এটাকে বলা হয়তো আসলে বেস কোড বলে, হ্যাঁ, ওই কোডটা ওখানে বসাই দিতে হবে। বা এখন জিনিসটা একটু সহজ করেছে, পাশাপাশি একটু মানে এক্সপ্লোর করার সুযোগ দিছে, যে তুমি শুধুমাত্র এইটুকু জানলেই হবে না, আরেকটু জানো, হ্যাঁ, এটা করেছে। তাহলে এই আইডিটা তাহলে আমাদের ওখানে বসাই দিতে হবে। এই আইডির ব্যাকএন্ডে কি আছে, এরকম একটা কোড আছে না? এরকম একটা কোড আছে, হ্যাঁ। এখন আমরা আরেকটু পড়াশোনা করি। পড়াশোনাটা হচ্ছে, আমরা যখন এই ওয়েবসাইটে আসতেছি, আসার সঙ্গে সঙ্গে আমরা একটা অ্যাকশন নিছি না, যে ভিউ করছি ওয়েবসাইটটা, অ্যাকশন নিলাম না একটা। এই অ্যাকশনকে এই অ্যানালিটিক্সের ভাষায় বা ট্র্যাকিংয়ের ভাষায় বলা হয় ইভেন্ট, ঠিক আছে? প্রতিটি অডিয়েন্সের যে আলাদা আলাদা অ্যাকশন নেই, সে এক একটা অ্যাকশনকে বলা হয় একটা ইভেন্ট, ঠিক আছে? আমি এখানে আসলাম, অ্যাড টু কার্টে একটা ক্লিক মারলাম, মানে একটা অ্যাকশন নিলাম, আরেকটা ইভেন্ট হইলো। কিভাবে হলো? আমি যদি দেখেন ক্লিক মারি, দেখেন আরেকটা ইভেন্ট হচ্ছে, অ্যাড টু কার্ট একটা, এটা একটা, ঠিক আছে? এখানে আসে যদি আমি ভিউ কাট করি, আরেকটা ইভেন্ট হচ্ছে। এই প্রতিটা অ্যাকশনের ক্ষেত্রে এবং প্রতিটা ইভেন্ট ঘটার ক্ষেত্রে এর ব্যাকএন্ডে এরকম এক একটা কোড এক্সিকিউট হয়। তারপরেই আমরা এই জিনিসটা দেখতে পারি। এখানে যারা ডেভেলপার আছেন তারা বুঝতে পারবেন, যারা মোটামুটি যারা পড়াশোনা করছেন। এরপরে প্রসেস টু চেক আউটে দিলে, এটা যদি লগ ইন দিচ্ছে, আমি করবো না, এ পর্যন্ত বুঝেন, হ্যাঁ, যে তাহলে প্রতিটা ক্লিকের মানে অ্যাকশনের ব্যাকএন্ডে একটা করে কোড এক্সিকিউট হলো, বিধায় আমাদের সামনে নতুন একটা জিনিস আসলো। এর ব্যাকএন্ডে অবশ্যই কিছু কোডিং এর ব্যাপার আছে, এমনিতে এই জিনিসটা আসে নাই, তাই না? তাহলে এই যে এক একটা কোড এক্সিকিউট হচ্ছে, এরকম এক একটা কোড, এত বড় বড় কোড ধরেন এক্সিকিউট হচ্ছে, তাহলে আমাদের ফেসবুকের ডাটা পাস করার জন্য কতগুলো কোড লাগতে পারে? একটা হচ্ছে পেজ ভিউ, আপনার ওয়েবসাইটে ফেসবুক থেকে কারা আসছে তাদেরকে এক ধরনের ট্র্যাক করতে পারেন, একটা গেল। একটা হইতে পারে যে পেজ কন্টেন্ট বা পেজ মানে ভিউ আইটেম, মানে কোনো একটা প্রোডাক্ট ভিউ করছে তার ভিউ আইটেম, হ্যাঁ, তাহলে দুটো ধরতে পারেন। এরপর ধরতে পারেন যে অ্যাড টু কার্টের একটা ক্লিক দেয় না, তার তিনবার অ্যাকশন হয়েছে। এরপরে ধরেন যে অ্যাড টু কার্টের পর সে ভিউ কাট করছে, এখানে এসে ভিউ কাট করলাম না আমরা, ধরেন ভিউ কাট করছে, তাহলে 4টা অ্যাকশন হলো। এরপর প্রসেস টু চেক আউট কয়টা হলো? 5টা। এরপর ফাইনালি সে পারচেস করলো, 6টা অ্যাকশন হলো। এবং এর বাইরেও আরো কিছু সে করতে পারে, সে এখানে একটা লাভ দিয়ে রাখতে পারে যে না, আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে, পরে আমি নেবো, আরো কিছু করতে পারে। তো একটা মানুষ যদি একটা ওয়েবসাইটের মধ্যে এসে এই 10-12টা করে অ্যাকশন নেয়, এবং এর ব্যাকএন্ডে যদি এতগুলো করে কোড এক্সিকিউট হয়, এবং এই কোড ওই যে অ্যাকশনগুলো সে নিচ্ছে, প্রতিটা যে ইভেন্ট হচ্ছে ওই অনুযায়ী তাকে যদি ট্র্যাক করতে চায় যে অ্যাড টু কার্টে কয়জন হচ্ছে, ভিউ কার্ট কয়জন করেছে, ওইটা যদি ট্র্যাক করতে চায়, তাহলে প্রতিবার ওয়েবসাইটের মধ্যে আমাদের এই কোডটা বসায় দিতে হবে। আপনি ডেভেলপারকে বলবেন ভাই এই কোডটা একটু বসায় দাও, ওখানে আপনি পারবেন না, বসায় দিতে হবে। তাহলে এতগুলো কোড যদি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসায়, ইটস এ জাভাস্ক্রিপ্ট, এমনিতে হাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, যদি বসায় দিই, তাহলে ওই ওয়েবসাইট কি চলবে? লোডিং স্পিড অনেক বেড়ে যাবে না? বাংলাদেশের গভর্নমেন্টের যে সাইটগুলো আছে এরকম হয়ে যাবে না? 2 মিনিট ধরে লোড নিচ্ছে, দায় পরে টিকে আছি, মানে ওখানে বসে থাকি যে অ্যাপ্লিকেশন করাই লাগবে, তাছাড়া হবে না, হ্যাঁ, মাঝে মাঝে সার্ভার ডাউন। তাহলে মানুষ কি থাকবে? ও প্রোডাক্ট কিনবে ভাই, টাকা দেয়, আপনার কথা কে শুনে? ও আরেক জায়গায় চলে যাবে। তাহলে এই 2 মিনিট ধরে লোডিং যদি হয়, এতগুলো কোড বসায়, তাহলে এটার তো আসলে একটা সলিউশন দরকার। এই সলিউশনটা আবার গুগল নিয়ে আসছে। গুগলের একটা ফ্রি টুলস আছে যেটাকে বলা হয় গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে? ওর ভিতরে যদি আমরা এই কোডটা বসায় দিতে পারি, তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের মানে যে আপনার কি বলে ফেসবুক বিজনেস ম্যানেজার কানেকশন তৈরি হয়ে যাবে। পাশাপাশি অতগুলো কোড আমাদের ওয়েবসাইটের মধ্যে বসায় দিতে হবে না, জাস্ট একটা আইডি বসায় দিলেই হবে। তো এখানে নতুন একটা কথা আবার আসলো, কি কথা? ট্যাগ ম্যানেজার। এই জিনিসটা কি সেটা নিয়ে আরেকটু পড়াশোনা করা লাগবে আমাদের। শুনেন, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মিনিমাম এই ভিডিও 3বার না দেখলে বুঝতে পারবেন না। আপনারা চাচ্ছিলেন যে আমি আপনাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নিয়ে যে ছেড়ে দিই, এরপরে অ্যাডভান্স লেভেল নিজে নিজে শিখেন। ইন্টারমিডিয়েট পর্যন্ত যে এরকম হয়, ঘুমায় পড়েন পিছনের দিকে, তাহলে তো হবে না, বুঝতে পারছেন? যাই হোক, আমরা একটু ওই দিকে যাই। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পড়াশোনা, বুঝতে পারছেন?
আগে যদি জানতাম যে পড়াশোনা, এরকম একটা পোস্ট করছিল যে আগে যদি জানতাম পড়াশোনা একটা কঠিন, তাহলে ক্লাস 5-এ যে আমাকে প্রপোজ করছিল তার সাথে বিয়ে করে এতদিন পর্যন্ত সংসার করে ফেলতাম। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, ওকে, শুনেন আর মিনিট পরে আর আমরা নিব না, এটা নিয়ে শেষ করে দেবো, এটা নিয়ে আজকে ক্লাসে শেষ করে দেবো। না না, এইটুকু নিয়ে আমি আজকে ক্লাস শেষ করে দেবো, কারণ একটা সিকোয়েন্স আছে, তাছাড়া হয় না জিনিসটা। আগে দেখি যে কতক্ষণ হয়েছে ক্লাসটা। আরে কেবল 31 মিনিট, দাঁড়ান, কেবল শুরু। তাহলে আমরা একটা নতুন কথা বলেছি যে ট্যাগ ম্যানেজার। তাহলে ওই ট্যাগ ম্যানেজার জিনিসটা কি সেটা একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং গুগল ট্যাগ ম্যানেজার, ইটস এ ফেসবুকের গুগলের, হ্যাঁ, ইটস এ গুগলের ফ্রি টুলস। এর কাজ কি? হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার? গুগল ট্যাগ ম্যানেজার ইজ গুগল ট্যাগ ম্যানেজার ইজ এ ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন দ্যাট অ্যাক্টস অ্যাট দ্য মিডলম্যান বিটুইন দ্য ওয়েবসাইট অ্যান্ড থার্ড পার্টি ট্র্যাকিং টুলস। মানে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন বা সিস্টেম, যেটা আসলে একটা মানে একটা মিডিল ম্যান। কি করে সে? ওয়েবসাইট এবং থার্ড পার্টি যে টুলসগুলো আছে, থার্ড পার্টি টুলসগুলো কি, যেমন ফেসবুক, এখানে গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, এটার মধ্যে একটা ভাব ভালোবাসা তৈরি করে দেয়। কার মধ্যে? তাহলে আমরা বুঝলাম যে থার্ড পার্টি টুলসের মধ্যে। থার্ড পার্টি টুলস কি? এখানে আমাদের ফেসবুক অ্যাড, মানে ফেসবুক বিজনেস ম্যানেজার থার্ড পার্টি টুলস, এবং তার সাথে কার তৈরি করে, কানেকশন তৈরি করে? ওয়েবসাইটের। তাহলে আবার একটু বুঝি যে গুগল ট্যাগ ম্যানেজার কি? একটা মিডিল ম্যান, মানে ঘটক, পাত্রী এবং পাত্রের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়, এরকম আর কি। বুঝছেন? বাংলায় বললাম, তার সাথে বুঝেন না। আচ্ছা, এই যে চিত্রটা আছে এটা দেখলে আরেকটু বুঝতে পারবেন। জিটিএম এর ফুল মিনিং হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এই পাশে আছে ওয়েবসাইট, এই পাশে আছে থার্ড পার্টি সার্ভিসগুলো। কি কি? সে গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, আদার সার্ভিস হচ্ছে ফেসবুক অ্যাড প্ল্যাটফর্ম, তারপর টিকটক অ্যাড ধরতে পারেন, টুইটার ধরতে পারেন, বা যেখানে হচ্ছে সেখানে আপনি ডাটা পাস করতে পারেন, তাই না? অ্যানালিটিক্স সম্পর্কে আমরা পড়াশোনা করবো না, জাস্ট একটু ধারণা রাখেন। এটা হচ্ছে কি, ওই যে ডাটাগুলো আমাদের এখানে নিয়ে যাবো, ওয়েবসাইটে কারা আসছে, সেটা জিটিএম অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে আমরা যদি অ্যানালিটিক্সে নিয়ে যাই, সেখানে আমরা ডাটা কি করতে পারি? অ্যানালাইসিস করতে পারি, করে সেখান থেকে যে এতজন মানুষ আপনার ওয়েবসাইটে আসছে, বাট সেখান থেকে ইনবাউন্ড হয়ে চলে গেছে, মানে ক্লিক করছে বাট ওয়েবসাইটে আসেনি, আউটবাউন্ড হয়ে চলে গেছে এত পার্সেন্ট আসছে, পারচেস করছে এত%, মানে অনেক ধরনের ডাটা সেখানে পাবেন। সেখান থেকে একটা বিজনেস ডিসিশন নিতে পারেন অ্যাজ এ মার্কেটার হিসেবে। আপনার মার্কেটার হিসেবে আপনার কাজ শুধু এটুকুই না যে একটা অ্যাডভার্টাইজ রান করে দিলেন। আপনার মার্কেটার হিসেবে কাজ বিজনেস ডেভেলপ নিয়ে করা, বিজনেসের গ্রোথ নিয়ে আসা। এই আপনি যদি ডিসিশন মেকার না হতে পারেন, তাহলে কিন্তু আবার বিজনেসের গ্রোথ নিয়ে আসতে পারবেন না। সারাদিন খালি অ্যাড চালাই যাচ্ছেন, লাভ নেই, দিন শেষে কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝেন না, তাই না? তো ওটা অ্যানালাইসিস করা যায়, এই কোর্সে আমরা শিখবো না, আউট অফ দ্য টপিক আলোচনা করলাম। হ্যাঁ, এরপর গুগল অ্যাডস, এটা তো বুঝি, এটা আমরা শিখবো, এটাও বুঝি। ওকে, তাহলে কি বুঝলাম? যে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা মিডিল ম্যান বা একটা ঘটক, যেটা আসলে ওয়েবসাইট এবং থার্ড পার্টি যে প্ল্যাটফর্মগুলো আছে সেটার মধ্যে ভাব ভালোবাসা তৈরি করে ফেলে। এখন গুগল ট্যাগ ম্যানেজারের তো একটা ট্রাকচার আছে, সেই ট্রাকচার নিয়ে একটু জেনে আসি। যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, তার মধ্যে কি থাকবে? কন্টেইনার মিনস একটা ওয়েবসাইট বা একটা বিজনেস, এটুকু মনে রাখেন, এটুকু মনে রাখলে হবে। এবং একটা কন্টেইনার আন্ডারে থাকে হচ্ছে ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবলস। এই তিনটা জিনিস একটু বুঝি আমরা। হ্যাঁ, নেক্সট ক্লাসে লাগবে কিন্তু। ট্যাগ কি? Tags are the tracking code that tell GTM what the action to take on that page. ট্যাগ হচ্ছে একটা ট্র্যাকিং কোড, মনে রাখেন। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে একটা ট্র্যাকিং কোড। আরো বাংলায় যদি বলি, ট্যাগ হচ্ছে আপনার হোয়াটের অ্যান্সার। আপনার হোয়াটের অ্যান্সার যদি পেয়ে যান, ইটস এ ট্যাগ। যেরকম ধরেন, এই ওয়েবসাইটে আসার পর অ্যাড টু কার্ট কারা কারা করতেছে, এটা আমি ট্র্যাক করব। ঠিক আছে? হোয়াটের অ্যান্সার পাইছেন না? যে কে অ্যাড টু কার্ট করতেছে, পাইছেন না? তাহলে আপনার ওই অ্যাড টু কার্ট, এই জিনিসটাই হচ্ছে ধরতে পারেন যে ট্যাগ। হ্যাঁ, এরপরে আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে ট্রিগার স্পেসিফাই দ্য কন্ডিশনস আন্ডার হুইচ দ্য ট্যাগ শুড ফায়ার। মানে ট্রিগার হচ্ছে একটা কন্ডিশন, যেটা আসলে কি স্পেসিফাই করে যে ওই ট্যাগটা কখন ফায়ার হবে। একটু আরো সহজভাবে বলি, ট্রিগারটা হচ্ছে হোয়েনের অ্যান্সার। যখন আপনি হোয়েনের অ্যান্সারটা পাবেন, তখন ইটস এ ট্রিগার ধরতে পারেন। যেরকম আমরা কি চাই? আমরা হচ্ছে অ্যাড টু কার্টে যারা আসছে তাদেরকে ট্যাগ করতে চাই, তাহলে ট্যাগ কি? হোয়াটের অ্যান্সার। কখন আমরা অ্যাকচুয়ালি এই অ্যাড টু কার্ট বলেন বা এই যে চেক আউট বলেন, চেক আউট দিয়ে উদাহরণ দিই, যে চেক আউটে কারা আসছে তাদের ট্যাগ করতে চাই, তাহলে চেক আউট কি? আমাদের ট্যাগ। এবং কখন ট্যাগ করতে চাই? অ্যাকশনটা যখনই চেক আউট বাটনে ক্লিক মারবে, তার আগ পর্যন্ত ট্যাগ করতে চায় না, তাহলে এটা হোয়েন অ্যান্সার পাইছেন না? কখন? যখন ক্লিক মারবে, একটা অ্যাকশন নিচ্ছে, তাই না? এরকম একটা মানুষ একটা ওয়েবসাইটে এসে সারাদিন ঘাটাঘাটি করুক না কেন,
এই যতক্ষণ না পর্যন্ত এই প্রসেস টু চেক আউট এই জায়গায় ক্লিক না মারতেছে ততক্ষণ পর্যন্ত এটা কি ফায়ার হচ্ছে বা এটা আমরা পাইতেছি, এই মানুষটা ট্র্যাক করতে পারতেছি এমনিতে পেজ ভিউ হিসাবে, বাট এই যে চেক আউটে না আসে তাহলে চেক আউট ভাবে আমরা করতে পারতেছি না, বিষয়টা এরকম। এরপরে আরেকটু বোঝার ট্রাই করি যে ভেরিয়েবল জিনিসটা কি। ভেরিয়েবল পড়াশোনা করছেন না, ম্যাথমেটিক্সে ছিল এক্স ইজ ইকুয়াল টু হাবি যাবি ওয়াই জেড ধরে নিয়ে একটা ভ্যালু বের করা। সেই জিনিসটা হচ্ছে সেম ধরতে পারেন এরকমই, যে আমি যদি এই ওয়েবসাইটে আসি, আসার পরে ধরেন এখান থেকে মাইক্রোফোনে আসলাম, ওয়্যারলেস মাইক্রোফোনে ধরেন। এখন এই প্রোডাক্টটার এটা একটা প্রোডাক্ট, আপনি প্রথমে এই প্রোডাক্টের জন্য অ্যাড টু কার্ট সিস্টেম আছে না, চেক আউট পার্সেল সিস্টেম আছে না, এই প্রোডাক্টের জন্য আছে, সব প্রোডাক্টের জন্যই আছে। তাহলে আমরা যদি একবার একটা সিস্টেম ডেভেলপ করতে পারি যে অ্যাড টু কার্টে কারা আসতেছে, সে পৃথিবীর পৃথিবীর না, এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ওয়েবসাইটের মধ্যে এসে যদি অ্যাড টু কার্ট করে তাকে আমরা ট্র্যাক করতে পারবো না? ওকে, ভালো কথা। কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে আমরা এটার জন্য সিস্টেমটা ডেভেলপ করলাম, তাহলে এটার জন্য আমরা ট্র্যাক করতে পারবো, বাট এইটার একটা ভ্যালু আলাদা, প্রোডাক্টের প্রাইস একটা আলাদা, এটার প্রাইস আলাদা, 16,000 এটা 21,000, তাই না? এখন আমরা যদি এটার জন্য সিস্টেমটা ডেভেলপ করি তাহলে এইটা হচ্ছে স্ট্যাটিক হয়ে যাবে, মানে সে যদি এসে এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে ওই এই জিনিসটাই যাবে, তাহলে এটাকে ডাইনামিক ভাবে নিতে হবে, তাই না? তাহলে একটা ভেরিয়েবল ধরে নিতে হবে, ভেরিয়েবল চেঞ্জ হয় না, তাহলে একটা ভেরিয়েবল ধরে নিতে হবে। এই জিনিসটা আসলে এখানে বলা হয়েছে যে ভেরিয়েবল আর দ্য ভ্যালু ইউজ টু দ্য স্টিকার অ্যান্ড দ্য ট্র্যাক দ্য ফিল্টার হোয়েন এ স্পেসিফিক ট্র্যাক ইউজ শুড জিটিএম প্রোভাইড দ্য বিল্ট ইন ভেরিয়েবলস। এখানে বলা হচ্ছে জিটিএম থেকে দুটো ভেরিয়েবল বলে, একটা বিল্ট ইন ভেরিয়েবল, একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এগুলো আমরা পড়াশোনা করবো। তাহলে এতক্ষণ যে এখানে আরো জিনিসপাতি আছে যে ডাটা লেয়ার, মানে ব্যাকএন্ডে কিভাবে কোড এক্সিকিউট হয়, এই জিনিসগুলো আর কি। তো এতক্ষণ যে পড়াশোনা আমরা করলাম, যে এই যে ট্যাগ ম্যানেজার সম্পর্কে বললাম, তারপরে ট্যাগ বললাম, ট্রিগার বললাম এবং ভেরিয়েবল বললাম, এই জিনিসটা একটু আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি জিনিসটা আসলে কিভাবে কাজ করে, তাই না? তো আমার আসলে এই জিমেইলের আন্ডারে আছে, এটা তো আছে, দেখি তো নতুন কোনো জিমেইল টিমেল পাওয়া যায় নাকি। ওকে, এটাতে মনে হয় দেখাচ্ছিলাম আগের ব্যাচেরটা, আপনাদের দেখাই। এখানে এসে লিখবেন যে গুগল ট্যাগ ম্যানেজার, ওকে, ক্লিক মারলেন, জাস্ট ইয়েতে গিয়ে লিখবেন। তাহলে একটু আগে আমরা একটা তৈরি করেছি, এটা তৈরি করেছিলাম যে ব্যাচ 7 গ্রুপ বি, হ্যাঁ। তো আমরা নতুন আর একটা অ্যাকাউন্ট তৈরি করি, আপনাদের এখানে কিন্তু এরকম আসবে না, আপনাদের যে লেখাটা আসবে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটা আসবে শুধু, আর কিছুই থাকবে না। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দেন, এইরকম একটা সেট আপ পাবেন। সেটা হচ্ছে প্রথমেই অ্যাকাউন্ট নেম দিতে হবে, আপনার অ্যাকাউন্ট নেম আমরা দিয়ে দিই যে এটা জিনিসটা গ্রুপ এটা দিয়ে করে দিই, হ্যাঁ। ওকে, এরপরে কান্ট্রি ইউনাইটেড স্টেট রাখেন, কোনো সমস্যা নাই। এরপরে তো বলছিলাম না একটু আগে যে একটা কন্টেইনার থাকে ট্যাগ ম্যানেজারে, এই কন্টেইনার মিন্স একটা ওয়েবসাইট ধরতে পারেন বা একটা বিজনেস ধরতে পারেন। তাহলে এখানে একটা কন্টেইনার দিতে পারে না, যে ধরেন যে এটা দিব না, এটা তৈরি করে ফেলছি আমরা, আর কি দেওয়া যেতে পারে? আচ্ছা, ওয়েবসাইট নিয়ে আসি ডিরেক্টলি, তাছাড়া হবে না। ধরেন এটা নিই, এই অ্যাডমিন প্যানেলে ঢুকলেন, এখান থেকে এটা নিই। ওকে, এখানে আমাদের কন্টেইনার নামটা দিয়ে দিতে হবে। এগুলো আবার এগুলো সহ নেয় না, সামনের এইচটিটিপিএস কেটে দিয়ে না, ডাব্লিউ থেকে ডাব্লিউ নেয় না, এই যে একদম শুধু ডোমেইন নামটা টিপে শুধু ডোমেইন নাম দিয়ে দেবেন, নিয়ে নেবে, হ্যাঁ। এরপর এখান দেখেন টার্গেটেড প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মের ডাটা আমরা ট্র্যাক করতে চাই। একটা হচ্ছে ওয়েবসাইট থেকে, না মানে আইওএস যে অ্যাপস আছে সেখান থেকে, না অ্যান্ড্রয়েড থেকে, এমপিবি এটা কি আমি নিজে জানি না, কখনো করি না, হ্যাঁ। আর একটা সার্ভার থেকে, ওয়েবসাইট থেকে তো আমরা ডাটা ট্র্যাক করতে চাচ্ছি, আপাতত এগুলো করতে চাচ্ছি না। সার্ভার জিনিসটা একটু একটু আমরা আলোচনা করি। আমরা এই যে এই জিনিসগুলো এখানে করতেছি, অর্থাৎ এই যে এখানে আসলাম, এই ডাটাগুলো যে দেখতেছি, এখানে যে দেখতেছি, এটা আমরা সার্ভার কোনো একটা সার্ভারে দেখতেছি, তাই না? সরি, কোনো একটা ব্রাউজারে দেখতেছি, তাই না? ব্রাউজার দেখতেছি। তো এই আগে কি হইতো, আজ থেকে 2 বছর আগে এই ব্রাউজার থেকে যখন ডাটা আমরা পাস করতাম তখন কোনো মিস ইউজ হতো না, ডাটা মিস ইউজ বলতে মিস ফায়ার হতো না। আর এখন কি হয়, মোটামুটি 30% বা 40% ডাটা মিস ফায়ার হয়ে যায়, মানে ডাটা যায় না। এ কারণে ডিরেক্টলি এই যে ওয়েবসাইট, এটা কোনো না কোনো সার্ভারের আন্ডারে হোস্ট করা আছে, আমরা যদি ডিরেক্টলি ওই সার্ভার থেকে ট্র্যাক করে নিয়ে আসতে পারি তাহলে কোনো ডাটা মিসফায়ার হবে না, তাই না? ওইটাকেই বলেছে এখন নতুন একটা সিস্টেম, এটা যে সার্ভার সাইড ট্র্যাকিং বলে, মানে একটু একটু অ্যাডভান্স, ওইদিকে না যাবো না আমরা, ঠিক আছে, ওইদিকে যাবো না। তাহলে ওয়েবসাইটে দিয়ে দেন, ক্রিয়েট দিয়ে দেন। এরপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নিন, দরকার হয় পিন করে বালিশের নিচে রেখে দিন, কোনোদিন পড়ি নাই, পড়লেও দিতে হবে, ইয়েস, না পড়লেও দিতে হবে, কিছু করার নাই। ওকে, লোডিং হচ্ছে একটু, এই হয়ে গেছে, তাই না? আচ্ছা, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমাদের সামনে ঠিক ওইরকম একটা জাভাস্ক্রিপ্ট কোড চলে আসে নাই, দুটো আসছে। কি বলেছে ভাই, যে পেজ দ্য কোড অ্যাজ এ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল। তুমি তোমার ওয়েবসাইটের হেড সেকশনের মধ্যে এই যেটা যেভাবে দেখাছিলাম না,
পিক্সেলেট কোডটা ওইভাবে বসায় দাও, অথবা এটা করো, অথবা তুমি এক কাজ করো, এই কোড মোডের ঝামেলার মধ্যে যদি না যেতে চাও, তুমি সুন্দর করে এই জিনিসটা এখানে কেটে দিতে পারো বা ওকে দিতে পারো। যদি কেটে দাও তাহলে এখানে দেখেন একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে। এই আইডি এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে ফালাই দিতে হবে, মানে বসায় দিতে হবে। তাহলে ওয়েবসাইটের সাথে আমাদের এই ট্যাগ ম্যানেজারের একটা ভাব ভালোবাসা তৈরি হয়ে গেল না, কানেকশন তৈরি হয়ে গেল। এখন এই ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা কি করব, দিন শেষে আবার আমাদের যে বিজনেস ম্যানেজারের যে এখানে যে পিক্সেলের যে আইডিটা, এই যে পিক্সেল, এইটা আবার একটা বসায় দেবো। তাহলে তিনটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। আজকে 2টা পর্যন্ত আমরা সম্পর্ক করব, আগামীকাল আমরা পাত্রের বাসায় যাব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে কি করব, আজকের ক্লাসে বেসিক্যালি আমরা আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের ভাব ভালোবাসা তৈরি করবো, মানে এই পর্যন্ত ওয়েবসাইট থেকে ট্যাগ ম্যানেজার এই পর্যন্ত করবো, এবং আগামী ক্লাসে এই পর্যন্ত ভাব ভালোবাসা তৈরি করে দেবো। হ্যাঁ, ওকে, তাহলে কিভাবে তৈরি করবো ভাব ভালোবাসা, এই কোডটা সুন্দর করে এখান থেকে কপি মারেন। কপি মেরে আমরা কোন ওয়েবসাইটের জন্য করছিলাম, রবি ডিজিটাল একাডেমি, তাই না? এটার ব্যাক এন্ডে ঢুকতে হবে আপনাদের, এই কারণেই ওয়েবসাইটটা তৈরি করা ছিল, বুঝছেন? মানে সিকোয়েন্স না আসলে হয় না, এদের ওয়েবসাইটের কাজ এখন আসবে। ব্যাক এন্ডে আসবেন, সুন্দর করে এখান থেকে প্লাগ ইনে আসবেন, অ্যাড নিউ প্লাগ ইন করবেন। করার পরে এখানে একটা নতুন প্লাগ ইন নেবেন, দাঁড়ান আসুক, আসার পরে এখানে সার্চ করবেন জিটিএম, জিটিএম লিখে সার্চ করবেন, এন্টার মারবেন। আমার যদিও এটা ইনস্টল করা নাই, তাই কি? ওকে, নাই, আচ্ছা তাহলে ভালোই হলো, আপনাদের দেখা একদম, তাই না? ওকে, তাহলে এখানে আসার পর আমরা জিটিএম নিছি না, এই যে জিটিএম ইনস্টলে ক্লিক দেন, হোক, ইনস্টল হয়ে গেছে। একটু অ্যাক্টিভ করতে হবে, হ্যাঁ, এটা অ্যাক্টিভ করে নিন, কমপ্লিট। এখন যদি আমি কই যাবো রে ভাই, সেটিংসে, সেটিংসে যাই, এই যে নিচে গুগল ট্যাগ ম্যানেজার নামে কিছু একটা আসছে করে, এই যে এটা কিন্তু ছিল না, ওই প্লাগইনটা ইনস্টল করার পরে এখানে আসলো। এখানে একটা ক্লিক মারেন, মারার পরে এই এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, কোন আইডি, যে আইডি আমরা কপি মারছিলাম কোথা থেকে, এই এখান থেকে। তাহলে এই আইডি যদি ওখানে ফালায় দিয়ে এটা সুন্দর করে সেভ দিতে পারেন, তাহলে একটা ভাব ভালোবাসা তৈরি হয়ে গেল না? ফালায় দেন, এরপরে এখান থেকে সবকিছু যেভাবে আছে এইভাবেই থাক। সুন্দর করে আপনি এখানে কি করেন, সেভ দেন। সেভ দিলে যে জিনিসটা হবে আপনাদের দেখাতে পারতেছি, ভালো লাগতেছে, কারণ হচ্ছে প্রথমবারে যখন সেভ দিতে যাবেন তখন এই যে এখানে অন করা ছিল আবার অফ হয়ে গেছে, দেখেন। এটা সুন্দর করে আবার একটু অন করে দিয়ে সেভ দিয়ে দেবেন। এরপরে আপনি যতবার এখানে নতুন নতুন আইডি দিয়ে নিয়ে আসেন না কেন, আর কোনো সমস্যা নেই, প্রথমবার একটু ঝামেলা করে। ওকে, আবার অন আছে, ঠিক হয়ে গেছে। এখন দেখি অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটের সাথে আমাদের আসলে কি ভাব ভালোবাসা হইলো কি না, একটু চেক করতে হবে না? যে কি চেক করি। ওকে, এটা হইলো। যে কোনো কিছু করার পরে এই ট্যাগ ম্যানেজার নিয়ে মানে মোটামুটি ভিডিও চলতেছে, ওই ভিডিওগুলো একটু দেখে নিন, তাহলে একটু ভালো ধারণা পাবেন, আর আদার্স ভিডিও আসবে। এবং যদি আরও কিছু জানতে চান, আর একটু ভালো জানতে চান, তাহলে হচ্ছে ওই বুট ক্যাম্পের শেষের 3টা ভিডিও আছে, দেখবেন 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর বা 14 নম্বর, এরকম এই 3টা ভিডিও দেখবেন, সুন্দর করে একদম এইটার সম্পর্কে ডিটেলস বুঝতে পারবেন। না, দেখে নিন। তো যে কোনো কাজ এখানে করার পরে একটা সেভ দিতে হয়, হ্যাঁ, সেভ না দিলে রিয়েল লাইফে খেলা কিন্তু হবে না। তাহলে আপনি প্রিভিউ দেখতে পারবেন, কিন্তু ওই আসলেই ডাটা পাস হচ্ছে নাকি সেটা কিন্তু হবে না। সেভ দিতে হবে, এটা সাবমিট দিয়ে পাবলিশ দিতে হবে। এবং পাবলিশ দেওয়ার পরে এখানে যে ভার্সন টার্সন আছে, এগুলো নিয়ে আর কথা বলবো না, এখানে ওগুলো পড়াশোনা করে নিন। এরপর একটা প্রিভিউ দেখি যে অ্যাকচুয়ালি কাজ হয়েছে নাকি। কাজ হয়েছে যদিও, এমনিতে ম্যানুয়াল দেখলে বোঝা যায়, এখানে ট্যাগ দেওয়া লাগতো। নেক্সট ক্লাস দেখবো আমরা ওগুলো। তো এখানে এই ওয়েবসাইটের জন্য করছি না, তাহলে এই ওয়েবসাইটে একটু কপি মারেন, এখান থেকে সুন্দর করে এখানে একটা কপি মারেন, এটুকু ডোমেনটা কপি মেরে এখানে ফালা দিয়ে এখানে চিনায় দেন, চিনায় একটু কানেক্ট দিয়ে দিই, দেখি কি অবস্থা। ওকে, সুন্দর মতো কাজ করতেছে। ঠিক, ওয়েবসাইটের মধ্যে যায় নাকি, কি রে, ওয়েবসাইটের লোডিং স্পিড এত কেন? ওকে, আচ্ছা, ভালো কথা, এখানে আসছে, জায়গার মতো আসছে। এ পর্যন্ত আসলেই মোটামুটি আমরা খুশি। হ্যাঁ, এখন আমি যদি এটা মিনিমাইজ করে যদি কন্টিনিউ দিই, এই যে কাজ হয়েছে না, কন্টেইনার আইডি ডিডিপি, এটা তৈরি হয়ে গেছে না, এবং এই যে ওয়েবসাইট, এবং আমরা এখানে ট্যাগ কোনো কিছু দিই নাই। এবং নেক্সট ক্লাসে আমরা ট্যাগ ট্রিগার ভেরিয়েবল নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করবো, এবং এটা রিয়েল লাইফে দেখবো যে কীভাবে খেলাটা হয়। হ্যাঁ, তো মোটামুটি ক্লাসটা কিন্তু কমপ্লিকেটেড ছিল, এবং সামনের ক্লাসটা হয়তো আর একটু কমপ্লিকেটেড হবে। আপনাদের চাহিদা ছিল, এবং নেক্সট মানে ওই ব্যাচটা আমি শুনছি যে আমি কি মানে এখান থেকে ছেড়ে দিব, মানে আমি দেখতেছি যে স্টুডেন্টের মাইন্ডটা কেমন যেন হয়ে যাচ্ছে, মানে যখন এই মানে একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি তখন হচ্ছে ক্লাসে মনোযোগ থাকতেছে না। আমি তো চোখ মুখের দিকে তাকালে বোঝা যায়, তাই না? তো আমি ওদেরকে বলছিলাম যে আমি এখানে ছেড়ে দিব না, আমি আপনাদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নিয়ে যাব, বাকিটা হচ্ছে আপনারা নিজে শিখেন। পরে বলতে স্যার ইন্টারমিডিয়েট পর্যন্ত যায় অ্যাটলিস্ট। তো এই কারণেই মোটামুটি আপনাদের ওই পর্যন্ত নিয়ে যাওয়ার ট্রাই করতেছি। একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবেন। মিনিমাম এই ভিডিও আপনাকে 3 টাইমস দেখতে হবে, মিনিমাম এই ভিডিও 3বার দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু কিচ্ছু বুঝবেন না। তো আমরা হচ্ছে করি, রেকর্ডিংটা অফ করে দিই। ওকে।